সম্পূর্ণ নিরামিষ চানা রেসিপি নিয়ে এসেছি আপনাদের জন্য। তার জন্য এখানে একটা সুতির কাপড় নিয়েছি। প্রথমে সুতির কাপড়টাতে দিয়েছি চায়ের পাতা আর দুটো মতন এলাচ, আর এলাচটাকে ফাটিয়ে নিয়েছি লবঙ্গ দারুচিনি দিয়ে। এটাকে একটা পুটলির মতন তৈরি করে নিতে হবে। এই পুটলিটাকে সেদ্ধ করার সময় আমি দিয়ে দেবো। চানাটা যখন সেদ্ধ করব তাতে দিয়ে দেবো একটা প্রেসার কুকারে আগের থেকে ওভারনাইট ভিজিয়ে রাখা ছোলা, স্বাদ মতন লবণ, পরিমাণ মতন জল, আর ওই পুটলিটাকে দিয়ে 5টে মতন সিটি দিয়ে সেদ্ধ করে নিব। এই যে সিদ্ধটার সময় যে জলটা বেরোবে সেটাকে আমরা ফেলবো না এই তরকারিটাতে, সেই জলটা দিয়েই ব্যবহার করব। তার জন্য চায়ের খাকাটা দিয়েছি, যাতে চায়ের খাকাটা দিলে বা চায়ের লিকারটা খুবই একটা সুন্দর কালচে কালার নিয়ে আসে তরকারিটাতে। তার জন্য কড়াইটাতে দিয়ে দিয়েছি সরিষার তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি 3 থেকে 4টা মতন এলাচটাকে ফাটিয়ে নিয়েছি। ফাটিয়ে নেওয়ার পর এখানটা দিয়ে দিয়েছি আদার পেস্ট বা জিঞ্জার পেস্টটাকে দিয়ে ভালো করে কষে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কার পেস্টটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। ও নাড়াচাড়া করে নেওয়ার পর কিছুক্ষণ পরে আমি এখানটায় গুঁড়ো মশলাটাকে অ্যাড করব। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, হলুদ গুঁড়ো দিচ্ছি আর ধনে গুঁড়ো। এরপর মশলাটাকে ভালো করে কষে নিতে হবে, যাতে আদার যে কাঁচা গন্ধটা থাকে না থাকে, তার জন্য মশলাটাকে ভালো করে কষে নিতে হবে। এই রেসিপিটা খুবই সুন্দর, তাড়াতাড়ি তৈরি হয়ে যায় আর সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি। এই রেসিপিতে একটু টমেটোর পেস্টটা বেশি লাগে, তার জন্য এখানটায় আমি টমেটোটাকে একটু বেশি পরিমাণে দিয়েছি। টমেটোটাকে এখানে পেস্ট তৈরি করে দিয়েছি, আমি বাড়িতে পেস্ট তৈরি করেছি। আপনারা চাইলে বাজারে যে টমেটো পিউরি পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারে। এরপর এটাকে ভালো করে মশলাকে কষিয়ে নিতে হবে। টমেটোটাকে ভালো করে কষিয়ে নেওয়ার সময় আমি এখানটায় দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর চিনিটাকে অ্যাড করব, কারণ টমেটো দিয়েছি তার জন্য চিনিটাকে অ্যাড করতে হবে অবশ্যই, তাহলে টেক্সচারটা খুবই ভালো আসে আর টেস্টটা খুব ভালো আসে, ব্যালেন্সটা খুব সুন্দর আসে। তার জন্য অবশ্যই অল্প পরিমাণ চিনি দিবেন। এরপর অল্প পরিমাণ জল দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ। এখানে আমি চানা মশলা বা ছোলে মশলা যে বাজারে পাওয়া যায় সেটাকে অ্যাড করেছি 2 চামচ মতন। এই মশলাটা দিলে খুবই টেস্ট লাগে খেতে, তার জন্য এখানটা অ্যাড করেছি। মশলাটাকে কষানো হয়ে এলে যখন জলটা শুকিয়ে আসবে তখন এখানটায় দিয়ে দিচ্ছি আমি কাজু বাদামের পেস্টটা দিলে ক্রিমি ভাবটা খুব সুন্দর আসে, আর নিরামিষ রেসিপিতে কাজু বাদাম দিলে খেতে খুবই ভালো লাগে। তার জন্য কাজু বাদামটা দেওয়ার সময় লো ফ্লেমে রান্নাটা করতে হবে। এরপর সেটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর যখন মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে তখন এখানটায় দিয়ে দিয়েছি ছোলাটাকে সেদ্ধ করে গেছিলাম যে আগে থেকে, সেটাকে দিয়ে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে। 5 থেকে 7 মিনিট মতন মশলার সঙ্গে ছোলাটাকে কষিয়ে নিতে হবে। তারপর এখানটায় অ্যাড করব জল। যখন মশলাটার সঙ্গে ভালো করে ছোলাটা কষানো হয়ে যাবে তারপর আগে থেকে যে জলটা, সেদ্ধর যে জলটা বা চায়ের লিকার সমেত যে জলটা, সেটাই এখানে অ্যাড করেছি। আর কোনো জল অ্যাড করবো না এখানটায়। সেই জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে 10 মিনিট মতন ঢাকা চাপা দিয়ে কুক করে নেব। আমি কিছুটা পরিমাণ ছোলা আগে থেকে সরিয়ে রেখে একটু ম্যাশ করে নিয়েছিলাম যাতে গ্রেভিটা ঘন হয়, তার জন্য ম্যাশ করে নিয়ে এটাকে দিয়ে দিয়েছি গ্রেভিতে, যাতে তাড়াতাড়ি ঘন হয় গ্রেভিটা। তার জন্য আবারও ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ কুক করে নেওয়ার পর শেষে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। তাহলেই আমার তৈরি হয়ে যাবে সম্পূর্ণ নিরামিষ চানা মশলা বা ছোলা তরকারি।